ওম শান্তি। আজকের মুরলির তারিখ 23শে মার্চ 2024, প্রাত মুরলি মধুবন। মিষ্টি বাচ্চারা, যেমন বাবা আর দাদা দুজনেই নিরহংকারী, নিষ্কাম সেবা করেন, নিজের কোনো লোভ নেই। বাচ্চারা, তোমরাও এমনই বাবার সমান হও। প্রশ্ন: দীননাথ বাবা গরিব বাচ্চাদের ভাগ্য কিসের আধারে উচ্চ বানান? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, ঘরে থেকে সব কিছু সামলাও, সাথে সাথে সর্বদা বুদ্ধিতে এটাই রাখো যে এই সব কিছুই বাবার। ট্রাস্টি হয়ে থাকো, তবেই ভাগ্য উঁচু হবে। এতে অনেক সততা চাই। সম্পূর্ণ নিশ্চয় থাকলে তবেই যজ্ঞের থেকে পালনা হতে থাকবে। ঘরেও ট্রাস্টি হয়ে শিব বাবার ভান্ডারা থেকেই খাই। বাবাকে সব সত্য বলতে হবে। ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট: সদা এই নেশাতে থাকতে হবে যে শান্তি, সুখ, সম্পত্তির সাগর বাবাকে আমরা পেয়েছি। আমরা সব কিছু একজনের থেকেই পাই। এখন বাবার সম্মুখে আমরা বসে রয়েছি, তিনি আমাদের পড়াচ্ছেন। দ্বিতীয় পয়েন্ট: নিজের অহংকার ছেড়ে বাবার সমান নিষ্কাম সেবা করতে হবে। নিরহংকারী হয়ে থাকতে হবে। মেসেঞ্জার, পয়গম্বর হয়ে সকলকে পয়গাম দিতে হবে। বরদান: সকল পদার্থগুলির আসক্তির থেকে পৃথক হয়ে অনাসক্ত প্রকৃতিজিৎ ভব। ব্যাখ্যা: যদি কোনো পদার্থ কর্মেন্দ্রিয়গুলিকে বিচলিত করে, অর্থাৎ আসক্তির ভাব উৎপন্ন হয়, তাহলেও ডিট্যাচ হতে পারবে না। ইচ্ছাই হলো আসক্তির রূপ। কেউ বলে ইচ্ছা নেই কিন্তু ভালো লাগে, তো এটাও হলো সূক্ষ্ম আসক্তি। এগুলিকে সূক্ষ্ম রূপে চেকিং করো যে এই পদার্থ অর্থাৎ অল্পকালে সুখের সাধন আকর্ষণ তো করে না। এই পদার্থ হলো প্রকৃতির সাধন। যখন এর থেকে অনাসক্ত অর্থাৎ ডিট্যাচ হতে পারবে, তখন প্রকৃতি জিত হবে। স্লোগান: আমার আমার এর ঝামেলাকে ছেড়ে অসীম জগতে থাকো, তবেই বলা হবে বিশ্ব কল্যাণকারী। ওম শান্তি।